পাহাড়, সমুদ্র, গুহা, সানসেট অ্যান্ড প্যারাসেলিং যদি এই সবকিছু একই সাথে উপভোগ করতে চান তাহলে স্পেশালি আজকের ব্লগটা আপনার জন্য। সো ডোন্ট স্কিপ দ্য ভিডিও অ্যান্ড স্টে টিউনড। ফ্যামিলি সহ যারা ট্যুর দিতে পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটা একদম পারফেক্ট বলা যেতে পারে, বিকজ আমি ফ্যামিলি সহ গিয়েছিলাম অ্যান্ড ইট ওয়াজ ভেরি ফ্যামিলি ফ্রেন্ডলি। অ্যান্ড কক্সবাজার কলাতলি মোড় থেকে এখানে আসতে পার পার্সন মাত্র 20 টাকা করে লাগে। আমরা জাস্ট রিজার্ভ এসেছিলাম মিশুক নিয়ে, আমাদের 100 টাকা করে নিয়েছিল। অ্যান্ড এই প্লেসটা হচ্ছে দরিয়ানগর, আমাদের সবার পরিচিত, এবং দরিয়ানগরে ঢুকতে পার পার্সন টিকিট হচ্ছে 40 টাকা করে। সো আপনারা হিসাব করে আসবেন কতজন আসবেন, হিসাব করে বলতে পারবেন কত টাকা খরচ হবে। তো আমরা যখন এন্ট্রি নিলাম, এন্ট্রি নেওয়ার পর দেখলাম হচ্ছে এখানে অনেকগুলো দোলনা রয়েছে যেখানে আপনি সবার সাথে সুইং করতে পারবেন অ্যান্ড ইট ওয়াজ অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স। তো দোলনার পাশাপাশি এখানে যখন আপনি উপরে উঠবেন না, যত গভীরে ঢুকবেন মনে হবে আপনি বান্দরবানে চলে আসছেন, বান্দরবান একটা ফিল চলে আসবে। এটা হচ্ছে দরিয়ানগরের একমাত্র ঝর্ণা। আমরা যেহেতু অফ সিজনে গিয়েছিলাম, এখানে একটু পানি কম ছিল। এই ঝর্ণাতে যদি বর্ষাকাল অথবা সিজনের দিকে আসা যায় তাহলে এখানকার ঝর্ণার পানিগুলো অনেক বেশি ফ্লো করে এবং দেখতে অনেক বেশি অসাম লাগে। যদিও বা আমি হতাশ হইনি এবার এসে। এরপরে আমরা গেলাম হচ্ছে দরিয়ানগরের সেই বিখ্যাত খাদে। এই খাদটা এত বেশি ফেমাস কারণ অ্যান্ড ভৌতিক কারণ হচ্ছে এখানকার পাহাড়গুলো এত বেশি খাড়া হয়ে উপরের দিকে উঠে গেছে না, মানে মাথা উঁচু করে তাকাতে গিয়েও গাড় ব্যথা হয়ে যায়, এত উঁচু পাহাড়গুলা। এই জন্য এখানে একা আসতে অনেক বেশি ভয় লাগে। সেজন্য সবার প্রতি সতর্কতা থাকবে, আপনি কখনোই একা আসবেন না, আপনার গ্যাং নিয়ে আসা উচিত এখানে। তো আমরা সবাই যেটার জন্য ওয়েট করতেছিলাম দরিয়ানগর সানসেট পয়েন্টে যাওয়ার জন্য। এখন আমরা সানসেট পয়েন্টের দিকে যাচ্ছিলাম। যখনই যাচ্ছিলাম তখন দেখলাম হচ্ছে রাস্তাটা অনেক বেশি মাটি ছিল, হয়তো এখন ভালো হয়ে গিয়েছে, আপনারা খোঁজখবর নিয়ে যাবেন। যখন আমি সানসেট পয়েন্ট আসলাম আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে সমুদ্রের পুরো ভিউটা দেখা যাচ্ছে, পুরো মেরিন ড্রাইভের ভিউ দেখা যাচ্ছে। আর এই সানসেট পয়েন্টের ভিউগুলো এত বেশি ফটোজেনিক, প্রত্যেকটা ছবি এত বেশি সুন্দর আসে না, ও মাই গড, আপনাদের অবশ্যই ট্রাই করা উচিত। তো এই সানসেট পয়েন্ট থেকে আপনি চাইলে সবকিছু একই সাথে উপভোগ করতে পারবেন, মেরিন ড্রাইভ, পাহাড়, সমুদ্র সবকিছু একই সাথে উপভোগ করতে পারবেন। অ্যান্ড ইট ওয়াজ ওর্থ ইট, অসাম কতগুলো ভিউ পাবেন এখান থেকে আপনি। অ্যান্ড দরিয়ানগর সানসেট পয়েন্টের সবচেয়ে যেটা আকর্ষণীয় বিষয় সেটা হচ্ছে দরিয়ানগর সানসেট পয়েন্টের সানসেট। সো 100 থেকে 200 টাকার মধ্যেই কিন্তু আপনার এই ট্যুরটা একদমই কমপ্লিট হয়ে যাবে।